রান্নাঘরে ঘেমে নিয়ে যখন কাহিল বই তখন তোমার ফুটতে যাবে, গিন্নি গেলে কই? শেষবারে বলে দিলাম, রাখো কাজের লোক, নইলে ঘরে ভাববে না, জুটবে না ভাত, যতই বিপদ হোক। এবার আমি যদি উল্টে বলি, বয়স অনেক হলো, একাই এত খাটুনি করো, ভালো দেখায় বলো? ভাবছি এবার রান্না করা রাঁধুনি এক পেলে রাখবো পাকাপাকি, যদি কম টাকাতে মেলে। সঙ্গেতে এক কাজের মেয়ে অল্পে যদি পাই রাখবো, তুমি আরাম পাবে, সেটাই আমি চাই। এটা শুনলে কেঁদে কেঁদে বুক ভাসাবে, দেখুন কেমন কেলো। জানি আমায় তোমার লাগে না আর ভালো, আগের মতো ভালো সারাটা দিন বসেই কাটে। কি ভারী কাজ বলো, কাজের মাসি রাঁধুনি সব নয় কি বাড়াবাড়ি? এবার আসল কথায় আসো, কম বয়সে কাজের মানুষ পেলে তাদের দেখে সময় তোমার কাটবে হাসে খেলে। এবার দেখুন দেখি কুল রাখি না সাম রাখি, কি গেরো গিন্নি আমার 50 ছুঁই ছুঁই, আমি তাহার বর। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। দোস্ত, এর আগে কোনোদিন আমি কবিতা আবৃত্তি পড়িনি, এই গিন্নির বদলে পড়েই আজকে এই মহাবিপদ। অনেক সুন্দর হয়েছে, আরো ভাব নিতে চাচ্ছে। হ্যাঁ, ওকে আরো ক্রেডিট দাও। হ্যালো হ্যালো, মনে পড়ে সেই ব্যাচের কথা? স্কুলের পর ব্যাচ, স্কুলের পর একটু ছেলে বন্ধুদের, মেয়েদের স্কুলের সামনে যায় একটু আড্ডা, মেয়েরা একটু লজ্জা লজ্জা করে আর চোখে চাওয়া। হ্যাঁ, কি অতৃপ্ততা রয়ে গেছে না, অনেকের অতৃপ্ত বাসনা রয়ে গেছে, বলতে পারলাম না, হইল না কিছু। তাদের জন্য ছোট্ট একটা কবিতা আমি একটু বলি, হ্যাঁ, ভালো লাগে কিনা? আমাদের ছেলেদের পক্ষ হতে, মানে আমরা যারা ছেলে বন্ধু আছি তাদের যে আফসোসটা, সেখান থেকে তোমাদের আমাদের মেয়ে বন্ধুদের উদ্দেশ্যে আমি এটা পড়ছি। হ্যাঁ, পরের জন্মে বয়স যখন 16 সখী, তখন আমি প্রেমে করব, মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, ক্লান্ত কবির গান গাইবে। তখন আমি চুক্তি করে পাতায় তারার চোখের জল গড়াবে, মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে আমি হব অরুণচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, এক নিমিষে সব জল শুষে নেব, পরের জন্মে কবি হব, তোমার অমর ওষ্ঠ নিয়ে নাক ছাবি আর নুপুর নিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো, মনে থাকবে আর কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব, তোমার প্রথম পুরুষ হব, মনে থাকবে পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে, পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে? আচ্ছা, এবার আমরা একটা বাঁশি শুনি। ধন্যবাদ ভাই, আমরা একটা বাঁশি শুনি। বাঁশি আমাদের বাঁশি নিয়ে আসছে আমাদের বন্ধু
জাকির আমাদের একটা বাঁশির মোহন বাঁশির সব সুরে আমাদেরকে পালন করতে আসছে জাকির। মোবাইল বেশি দিতে ধন্যবাদ। ও জীবনের প্রথম এত মানুষের সামনে বাজালো, তাও আমার জোরাজুরিতে। বিপ্লব আর আমাদের আবুল হাসান আর টপি একসাথে গল্প করতেছে। সবাই বলতেছে, টপি বলতেছে আবুল হোসেন তোর বুড়িটা বড় হয়ে গেছে। আবুল হোসেন বলতেছে না বিপ্লব তোরটা বড় হয়ে গেছে। বুড়ি বুড়ি প্যাট। সবাই মোটামুটি গল্প করে বাসায় ফিরে গেল। কারো কিছুই হলো না, না টপির না আবুল হাসানের, হয়ে গেল শুধু বিপ্লবের। বিপ্লব মেলা চিন্তা, ঘটনা কি, আমার বুড়িটা বাড়তেছে কেন। ও গেল ডাক্তারের কাছে, ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখে অনেক টেস্ট দিয়েছে, তার ভিতরে ইউরিন টেস্টও দিয়েছে। তো বাসায় এসে ইউরিন পটে ইউরিন নিয়ে ও ডাক্তারের কাছে তার পরের দিন নিয়ে গেছে। এখন ডাক্তার দেখে বলতেছে বিপ্লব তুমি প্রেগনেন্ট। বিপ্লব তো টেনশনে পড়ে গেছে, কিরে বাবা আমি প্রেগনেন্ট। ও তো মাথায় হাত দিয়ে বাসায় আসছে, আয়সা বলতেছে তোমারে বলছিলাম উপরে উঠো না, তুমি উপরে উঠো কেন। এই চিন্তা রাগারাগি করতে করতে বিপ্লব ওদিকটা চলে গেল, আম গাছের নিচে শুয়ে পড়লো। তখন আম গাছের থেকে আম পড়লো, খেয়ে ওইখানে ঘুমিয়ে পড়লো। আর এই দিকটা তো বাবি মহা খুশি। আর যে বাথরুমে গিয়ে ওই ইউরিন পড়তে ফিরে দিয়েছিলাম আমি, আমার ইউরিন, আমি প্রেগনেন্ট। পরে রাত্রে আসে বিপ্লব আবার বাসায়, আয়সা বলতেছে পিঁপড়ায় আমার কলা খেয়ে ফুলাই ফেলেছে, ব্যথা অনেক। তখন বিপ্লব বলতেছে আবার ডাক্তারের কাছে যেতে হবে। তো বাবি বিপ্লবকে সাথে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার কাছে গিয়ে সব খুলে বললো। ডাক্তার বলতেছে কোনো ব্যাপার না, ঔষধ দিয়ে দিচ্ছি। বাবি বলতেছে ঔষধ দেন, ব্যথাটা কমুক, ফুলোটা যেন থাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধু। আমি ববিকে ডাকবো। ববি একটা আবৃত্তি শোনাও। সবাই একটা তালি দাও, ববি আসছে আমাদের। তুমিও করো না আমার সাথে। আমিও আচ্ছা ধরি, তোমাকে ধরি।
কি চাও আমার কাছে? কিছুই তো চাইনি, কিছুই তো চাইনি আমি। চাওনি তা ঠিক, তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও? জানি না, ওইদিকে দেখো, রোদ্দুরের উপর মতো জল, দূরবর্তী নৌকা, চতুর্দিকে তোমাকে দেখা। সত্যি করে বলো কবি, কি চাও আমার কাছে? মনে হয় তুমি দেবী। আমি দেবী নই। তুমি তাকে জানো না তুমি কে? কে আমি? তুমি সরস্বতী, শব্দটির মূল অর্থে যদিও মানবী, তাই কাছাকাছি পাওয়া, মাঝে মাঝে নারী নামে ডাকি। হাসি পায় শুনে, যখন যা মনে আসে তাই বলে, ঠিক না? অনেকটা ঠিক, যখন যা মনে আসে। কেন মনে আসে? কি চাও সত্যি করে বলো তো, কথা বলিও না। আশীর্বাদ। আশীর্বাদ? আমার না, সত্যি যিনি দেবী। তুমি তো সেই টেবিলের ওই পাশে, ফিকে লাল শাড়ি, আঙুলে ছোঁয়ানো থুতনি। উঠে এসো, আশীর্বাদ দাও, মাথার উপরে রাখো হাত, আশীর্বাদে আশীর্বাদে আমাকে পালন করে তোলো। কিঞ্চ ধরে চুল, আমার কপাল, চোখ দিয়ে ছিঁড়ে নাও। যথেষ্ট পাগল আছে, আরো হতে চাও বুঝি? তোমাকে দেখলেই শুধু এরকম, নয়তো কেমন শান্ত শিষ্ট। না দেখেই ভালো, তবে তাই নয়। ভালো মন্দ জেনে শুনে যদি এ জীবন কাটাতো, তবে সে জীবন ছিল শালিকের, দোয়েলের, বন বিড়ালের কিংবা মহত্যাকারী। এরই ধানের পোকায় যে জীবন। যে জীবনে মানুষের। আমি কি মানুষ নাকি? ছিলেন বটে তোমাকে দেখার আগে। তুমি সোজাসুজি তাকো, চোখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকো, পলক পড়ে না। কি দেখো অমন করে? তোমার ভিতরে তুমি, সাজসজ্জা করে ফেললে তুমি, তার আড়ালে আছো তুমি। সে কি সত্যি আমি, না তোমার নিজের কল্পনা? শঙ্খ কি? এইমাত্র দেবী বললে। একই কথা, কল্পনার আধারে যিনি, তিনি দেবী। তুমি সেই নারী, তোমার কাছে আশীর্বাদ চাই। সে আর এমন কি শক্ত, এখনই তা দিতে পারি। তোমার অনেক আছে, কণা মাত্র দাও। কি আছে আমার জানি না তো। তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় কোনো সত্যি নেই। ধন্যবাদ। ফাইন 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 এরপর পড়ার নাটক কর। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। কি চাও আমার কাছে? থ্যাংক ইউ ধৈর্য সহকারে শোনার জন্য। আমি আমাদের শিল্পী বান্ধবী মিমিকে অনুরোধ করবো একটা গান শোনানোর জন্য। মিমি আসছে। থ্যাংক ইউ। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নয়ে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া। আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া, আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া, মাথার কেশর দুই ভাগ করে রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর কয়ো গিয়া, ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নয়ে।
না না আর বাকি আছে সবে তো আছে আমার কাছে, এই তুমি আছো, হৃদয় আছো, আমার জীবন তোমার এখন একা আছি তো কি হয়েছে, সবই তো আছে আমার কাছে, এই তুমি আছো, হৃদয়ে আছো, আমার জীবন তোমারই এখন, আজ আমার স্বপ্ন সত্যি যে হলো, আজ আমার স্বপ্ন সত্যি যে হলো, এই মনে ও এই প্রাণে গড়েছি স্বর্গ এই ভুবনে, এই তুমি আছো, হৃদয় আছো, আমার জীবন তোমার এখন একা আছি তো কি হয়েছে, আর কবু খুলবে না আমাদের বন্ধন, আর কবু খুলবে না আমাদের বন্ধন, তুফানে ও মরণে করি না যে ভাই কবু দুজনে, এই তুমি আছো, হৃদয় হ্যাঁ আরে এই লাইটটা জ্বলে না কেন রে এই লাইটের লজিস্টিক সাপোর্টের বন্ধু রনি, দোস্ত কই তুমি, দোস্ত রনি, লজিস্টিক সাপোর্ট তুমি রনি না, আমাদের জাহাজের রনি, দোস্ত একটু আসবা অপরাধ, এই লাইটটা জ্বালাই, এই লাইটটা জ্বালাই, আরে এখানে লাইভের একটা চলতেছে, একটা ছবি টবি আমার বান্ধবী মনিরে দেখবো, ওই যে সুইচ যে ওই যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, ভিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, ভিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঠিক তাই তো? আরে রিদম নষ্ট করিস না, যা আছে সব ঠিক আছে, হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ পাইতাম আমরা যেতাম, হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ পাইতাম আমরা যাইতাম, চারিগার বাউল গান আনন্দের তুফান, চারিগার বাউল গান
সাগর তুফান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম তাই তো মোবাইল সাউন্ড বাড়াই দাও। গাজীর গান আইতো ঘনে ঘন গাইতো আনন্দ গাজীর গান আইতো ঘনে ঘনে গাইতাম আমরা কি তার খবর ভাই আমরা কি তার খবর আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম পরীক্ষে পাবো সেদিন আর পাবো না সুরক্ষে পাবো না পরীক্ষে পাবো না সেদিন আর পাবো না পাবো না দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 জাহানের নৌজওয়ান হিন্দু মুসলমান জাহানের নৌজওয়ান হিন্দু মুসলমান প্রিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম প্রিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম কোনো সমস্যা আমাদের সাউন্ড সিস্টেমের সমস্যা আপনি খুব সুন্দর গান করো আমরা তোমার গান শুনে বুঝে গেছি অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে ফোনটা কানেক্ট করো তো এইটাতে আসলে তো আওয়াজ খুব বাজে আজানিটা এখানে মসজিদ পাশে আজান দেওয়া শুরু করলে আমরা ফিরে যাবো আমার কেউ কারো কানে আজানের শব্দ আসার মধ্যে বলবো স্টপ আমাদের বান্ধবী সোনিয়া আমাদের এখন গান শোনাবে আমাদের বান্ধবী সোনিয়া গান শোনাবে আরে বাবা সোনিয়ার কি ভক্ত কি হ্যাঁ ও সোনিয়া এটাই তো ভালো গান ছিল এটাই ভালো গান ছিল तुझे देखता हूँ You are my Sonia देखा तुमको जब से बस देखा तुमको अच्छा गान तो 3 मिनिटेर गान तो 3 मिनिटेर हेलो 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 তো কাছে থাক আগে আগে রেডি করে দে আরে আগে রেডি করে তারপর চলে আয় সাউন্ড আজান হচ্ছে
আজানের জন্য বন্ধ। রাসেল, ফারুক, মাসুদ, মাসুদ, ভাই আয় ঠিক আছে। কেউ না কেউ তো করতে হবে, কেউ না কেউ তো করতেই হবে, কেউ তো করতেছে না। পুরোটাই না থাকতে হবে, তোমার থাকার কোনো জায়গা সব হয়ে গেল।
পারছি আলভছি সেটা তোমারই তো জানা ও জানি না ও দাও পিয়ার সিকানা দাও তারি আটানা পয়সা আসে সে আমি কোন পয়সা। তো যাই হোক, সে নানা সে নাতির আবদারে তাকে পয়সা দিতে রাজি হলো এবং তারা বাড়ি চলে গেল। রাত হলো, আবার মা আমাকে বললো সকালে দাদা বাড়ি যেতে হবে। তো সকাল হইল এবং মোরকের ডাকে আমার ঘুম ভাঙলো। তো আরেকবার হবে মোরকের ডাক, আরেকবার হবে, আরেকবার হবে। আচ্ছা আরেকবার শোনাচ্ছি। মুরগির কণ্ঠ বলো। তো দাদা বাড়ি গেলাম, দাদা বাড়ি যেয়ে দেখি আবার দাদা দাদি দৌড়াদৌড়ি করতেছে। তো কাহিনী কি কাহিনী সেটা শুনুন। দাদি দৌড়ায় এসে দাদা রে পালে পালে আগুন জ্বলে জ্বলে আগুন জ্বলে জ্বলে। দাদি দৌড়ায় এসে দাদা রে পালে পালে আগুন জ্বলে জ্বলে আগুন জ্বলে জ্বলে। দাদা চিৎকার দে বলে কোথায়, দাদি জোরে বলে চিলে কোথায়। দাদা তো দৌড়াই গিয়ে পানি যে ঢালে 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 আগুন জ্বলে জ্বলে ঢালে ঢালে দাদা পানি ঢালে ঢালে। তো যাই হোক সে আগুন নিভানোর পরে আমি গেলাম একটু গ্রামটা ঘুরে দেখতে। আমাদের নাকি আম বাগানে অনেক আম হয়েছে। তো দেখি সেখানে একজনকে ধরছে, সে আম চুরি করছে। তো আমি বললাম কি হয়েছে এখানে কাহিনী কি? তো বললো সে গাছেতে উঠেছে ধীরে ধীরে আমটাও পেরেছি ধীরে ধীরে হঠাৎ পানি এসে দিল তারা সে তারাকে বললাম সারা। তুমি আম চুরি করতে গেছিলে তাই ধরা খাইছো? যাই হোক ওখান থেকে চলে আসলাম। চলে এসে বাসায় মাছ রান্না, তো সেই রাস্তা দিয়ে মাছ আলা যাচ্ছে, সেও দেখি গানে গানে মাছ বিক্রি করতেছে। সেটা কিভাবে শুনুন। কে কিনবা কে সাতবা 400 টাকা কেজি রে, কে কিনবে কাছে আসবে চলে গেলে পাবেন না রে, যদি এসে কিনে না মাছ 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 কই মাছ কে সাত পাবে রে, দেওয়ার কিনবে যাবে রে, চলে গেলে পাবে না রে, যদি এসে কিনে না মাছ রুই মাছ 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 কই মাছ। তো যাই হোক এরপরে সন্ধে হলো, রাত হলো এবং রাতে আমার পাশের বাড়ির ভাবি এবং ভাই এক চোরকে ধরছে। তো সেই চোরকে খুব ইচ্ছা মতো মারতেছে। তো তারা সেই যখন মারামারি করতেছে সেটাও গানের মাধ্যমে। সেটা কিভাবে শুনুন। সেই ভাই এবং ভাবি বলছে, ভাই বলছে আরে ধরতে আসি এখন সাথে সাথে একদিন বেশদের কথা বসি যখন, আজকে তোরে ধরছি কেমনে তুই পালাবি, ছাড়বো না ওরে চুষনা। বাড়তে স্যার বলতেছে চোর এভাবে মাইর না এভাবে মাইর না। এবং ভাবি বলতেছে ধরতে ধরতে আসি আইসে তো পাশ আসি, মনে করছো কিছু শুনি না, মোর গাছের ডাব করে শাড়ি চুরি করে চুরি করিস মুরগির চানা। এতদিন কিছু কইনি বইলে আরামসে গেছো বাড়ি চলে, গন্ধ লাইতে তোরে তারপর থানাতে ভরে, জেলের ভাত না খাইলে তুই চাই না খেয়ে বুঝবি না। 2 3 4 ছাড়বো না করে চুষনা এইভাবে মাইর না এইভাবে মাইর না। ধন্যবাদ। বাবে 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 বাবে
অসাধারণ অসাধারণ অসাধারণ। লোকালকে ডাকছি, লোকালের কণ্ঠে আমরা কি একটা কৌতুক একটা গান শুনি, দুটোই শুনি। একটা 18+ কিছু চাইছিলাম, তো 18- বলে দিচ্ছি। হ্যাঁ, তুমি একটা ওই যে ছড়াটা বলে আচ্ছা, 18+ কোনো মানে কবিতা কি হবে? আচ্ছা, যদি হয় তাহলে বলি। আসলে একটা সময় আমরা পড়ছি কি, কয় কলা, কয় খরগোশ, গয় গরু, গয় ঘাস, তাই তো? এটা তো তো এখন এটা তো আদর্শ লিপির সময় পড়ছিলাম এইটা, কিন্তু এই 40+ এসে তো আর এটা হতে পারে না, তাই না? তো এখন যারা জানো তারা জানো, ভালো কথা, তারা জানোয়ার। আর যারা জানো না তাদের জন্য তাহলে কয় কল্পরানীর ঘরে, কয় খোকন দাদা ঢোকে, গয় গড়াগড়ি করে, গয় ঘষাঘষি করে। তারপরে বলতে হবে ছয় চোষাচুষি করে, ছয় ছটফট করে, জয় জড়াজড়ি করে, জয় ছটফট করে। তারপরে তারপরে টয় টাক মাথা দিয়ে টয় ঠাসাঠাসি করে, টয় ডাব নিয়ে নাড়ে, টয় ঠাসাঠাসি করে। আচ্ছা, এরপরে কি, তয় তেল নেই ঘরে, তয় থুতু দিয়ে করে, তয় দাদা এলে ঘরে, তয় ধনে লাঠি ধরে। না 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 না, এর থেকে আর ভালোভাবে করতে পারলাম না। আচ্ছা, বি সিরিয়াস। হ্যাঁ, বহুত ফাজলামি হয়েছে, অনেক দুষ্টমি ফাজলামি হয়েছে। আমরা আসলে বন্ধু বান্ধব, আমার জীবনটা আমি বেশিরভাগ সময় কাটাইছি আমার বন্ধু বান্ধবের সাথে, এবং এখন পর্যন্ত আমি যখনই যে জিনিসটা করি সেটার মধ্যে আমি আমার বন্ধু বান্ধবকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। সেটা আমার কর্মজীবন হোক, আমার খেলাধুলার জীবন হোক, আমার আড্ডা মারার জীবন হোক, যখনই হোক, যে জায়গায় হোক। তো একটা ছোট্ট একটা খালি গলা একটু গান গাই, বন্ধুদের নিয়ে গান। সেই গানটা আমার খুব পছন্দের একটা গান, মানে যদিও গলা টলা নিয়ে বলতে পারি না কেমন কি হবে, আমি টয়লেট সিঙ্গার। তো গাই। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया पलक पे, मुझे खाक से उठा के यारा तेरी यारी को मैंने तो खुदा मांगा, याद करेगी दुनिया तेरा मेरा फसाना, याद करेगी दुनिया तेरा मेरा फसाना। मेरी दिल की ये दुआ है कभी दूर तू न जाए, तेरे बिना वो जीना वो दिन कभी ना आए। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए, तेरे बिना वो जीना वो दिन कभी ना आए, तेरे संग जीना यहाँ तेरे संग मर जाना, याद करेगी दुनिया तेरा मेरा फसाना।
ভালোবাসায় ছুঁয়ে দিল। না সোনিয়া গাবে ঠিক আছে, আবার এই গানটা দিয়ে আমরা শেষ করবো। সোনিয়া গাবে বন্ধুত্বের সবাই মিলে। অটুট ঠিক আছে, সবাই মিলে বন্ধুত্বের এই ready করো, ready করো। বন্ধুত্বের বন্ধন অটুট হোক। আমরা আমাদের আজকের এই দিনটা আমাদের জীবনে, আমাদের সমস্ত জীবনে একটা মাইল, স্মৃতির মাইল ফলো করে থাকবে। অনেক বন্ধুর মনের কথা, আজকে এখানে এসে অনেক বন্ধু দেখা পেয়েছি। একটা আশা করি একটা ঠিক আছে, ভিডিও করতে ছবি তুলবি না, ছবি কথা মনে ছিল না, ভিডিও করতে। তো এরপরে আমরা একটা সোনিয়ার গান শুনবো। সোনিয়ার পরে চলে যাবো আমাদের বন্ধু মামুন, খুব ভালো গান করে, মামুনের গানে চলে যাবো। তো আমি সোনিয়াকে অনুরোধ করছি চলে আসো। আমাদের গান শোনাচ্ছে সোনিয়া। गागा इधर में सोनिया देखा तुमको जब से बस देखा तुमको यारा। बड़े वालो ওই গানই ভালো। হ্যাঁ বসে বসে মাঝখানে আসছে। সাউন্ড লাগবে না। ঘোড়া
ওর সমস্যা বিপদে পড়ে ভাব চেয়ে দিচ্ছি, আমাদের সাউন্ডের আসলে একটু প্রবলেম, আমাদের সবারই অনুষ্ঠান, তবে এইটুকু আমরা এগুলো করবো আশা করবো। মানে না বান্ধব না। ঠিক আছে, আমি বন্ধু মামুনকে আহ্বান করছি। মামুনের গান আমরা কয়েকটা মামুনের গান শোনার পরে আমরা র্যাপের জোড়াতে চলে যাব। আমি বন্ধু মামুনকে আহ্বান করছি, মামুনের কাছ থেকে আমরা গান শুনবো। মামুন, তুমি গ্রিন রুম থেকে বেরিয়ে আসো। মামুনের জন্য স্টেজে ওঠার আগে একটু পানির ব্যবস্থা করেছি। ওই যে পানি আর কি বুঝিস না, আছে ওর ভিতরে আছে। খেলেই বেকার কে নিষেধ করছে? মেকআপ রুম গ্রিন রুমের কথা বলল তো। মামুন এই পাশে বসিস, এই পাশে। হ্যাঁ, এদিকে বসলে ভালো হয়। বন্ধু মানে একটু সাহস, নেই তো কোনো ভয়। বন্ধু মানে দল বেঁধে করবো সব জয়। আমাদের এই বন্ধুত্ব আজকের হয়, দেখতে দেখতে আমরা যদি 98-এ ধরি, 25 বছর, 27 বছর, আমাদের এই বন্ধুত্ব 27 বছর বয়স। যদি 98 ধরি, তবে এই বন্ধুত্ব আরো আগে। আমাদের মধ্যে যে সখ্যতা, আমাদের মধ্যে যে বন্ধন, একে অপরের সঙ্গে দেখা হলে যে আন্তরিকতা, আজকে তার একটা সামান্য বহিঃপ্রকাশ। আমি কৃতজ্ঞ আমার বন্ধুদের কাছে। আমি সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ যে বন্ধুদের ডাকে। অনেক বন্ধু ঢাকা থেকে চলে আসে শুধু এই প্রোগ্রামের কারণে। এই যে সোনিয়া হাত তুলে ফেলেছে, শুধুমাত্র এই প্রোগ্রামটায় অ্যাটেন্ড করার জন্য মৌজুদা চলে আসছে ঢাকাতে। যারা যারা হাত তুলেছে তাদের কথা বলছে। হ্যাঁ, তানভীর, না তুমি এমনিতে ইডি করতে আসছো, তুমি হাতে চলে যাবে। হ্যাঁ, তো এই বন্ধুত্বের এই বন্ধন, এই পবিত্র বন্ধনটা আমরা অটুট রাখবো। আমরা একে অপরের প্রতি সতর্ক থাকবো। আমরা আমাদের এই বন্ধুত্বের সম্পর্কের জন্য কখনোই কোনোদিন নষ্ট না হয়। আমরা অবশ্যই শ্রদ্ধা বোধে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা ধরে রাখবো, এই পবিত্র বন্ধনটাকে ধরে রাখবো। আমরা গান শুনছি মামুনের কণ্ঠে। থ্যাংক ইউ বন্ধুরা। ফিজিক্যালি ভাবে রিয়েলি আই এম আনফিট বিকজ অফ আমার শরীরটা ভালো ছিল না, এখনো নেই। বাই দ্য ওয়ে, তোমাদের টানে আমি চলে এসেছি। গানের প্র্যাকটিস ছিল না, করতে পারিনি, এবং দীর্ঘ 6 মাস মানে কি আমাদের ঢাকায় মিনি পরিসরে একটা প্রোগ্রাম হয়েছিল। তারপরে আজকে হয়তো বা গাবো। তোমরা সবাই আমার সাথে সুর মেলাবে, দেন অনুপ্রেরণা পাবো, এফিসিয়েন্সি পাবো। আর এখানে যেহেতু সাউন্ড সিস্টেমটা পারফেক্টভাবে নেই, পোর্টেবল সিস্টেমটা নেই, দ্যাটস ওয়াই খালি গলায় করবো। তোমরা সবাই গাবো। থ্যাংক ইউ। চুপ করো একটু, সাইলেন্স প্লিজ। সাউন্ড শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। সবাই একসাথে, সেই তুমি। হ্যাঁ, একদম। ববি একসাথে গাইতে হবে। আমি এক্সাইটেড আছি। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, বুকেরই সব কষ্ট হাত সরিয়ে সবাই
যাবে আমাকে তুমি তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়। যতবার এই ভেবেছি ভুলে যাব তারও বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়। তুমি কেন এত চেনা হলে সবাই একসাথে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত চেনা হলে তুমি এইভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়। Thank you. এর সাথে আছে গেস্ট একজন একমাত্র আমাদের গেস্ট ও গেস্ট শিল্পী হিসেবেও গান করবে ব্যক্তি দাদা কি সুন্দর আছে তুমি গেছিলে না কেমন একটা জেমসের গান হ্যাঁ আর আছে নাকি সুন্দরী তোমার নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো বলে আকাশ সুন্দরী তোমার নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আকাশ রবে নিরুত্তর মানুষ আমি দেখো নীল আকাশ রবে নিরুত্তর যদি তুমি বলো আমি একান্ত তোমার আমি তারায় তারায় রটিয়ে দেবো
এই বন্ধুরা একটু অ্যাটেনশন প্লিজ। যেখানে নদী এসে ফেলে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে ফেলে গেছে আমার চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে জমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। কে এত হাসে?
তার সাথে মন মর দুলছে ওই দূর আকাশের প্রান্তে সাত বাগানে ফুল ফুটছে বন্ধুরা কেমন লাগতেছে সবার? খুবই ভালো। আমি বলি মাইক্রোফোনের কারণে কেমন আছে? বলো 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 আসবা আজকে রাত পারবি আজকে রাত পারবি আজকে রাত গান গাইতে পারবি ওরা কাছে এটা তো হবে না। বন্ধুরা আমরা একটু অনেকক্ষণ ধরে আছি, একটু গরমে আমরা গরম হয়ে আছি। লাস্ট গানটা হওয়ার পরে আমরা র্যাফেল ড্রতে যাব, তারপরে গিফট দিয়ে খাওয়া দাওয়া করার পরে তারপরে আমাদের কিন্তু ডিজে নাইট আছে, ঠিক আছে? তো বেশি পেশানোর কিছু নেই, আস্তে আস্তে। মাইক্রোফোনে না গেলে সাউন্ডটা পিছনে যায় না, মাইক্রোফোনে না গেলে সাউন্ডটা পিছনে যায়। আচ্ছা, আমাদের শেষ গান মামুন করছে, সবাই একটু চুপ করে থাকলে। বেশি সমস্যা হয়ে গেছে, ওই পাশে ওই নয়েজটা, তো ওই শিপের চলাতে নয়েজটা থেকে শুনতে পাচ্ছে। হ্যাঁ, এই শেষ গানটা তো শুনে ফেলি, একটু দূরে রাখ। পিছনে সাউন্ড না গেলে গানের প্রতি কনসেন্ট্রেশনটা আসে না। আজ কেন মন উদাসী হয়ে দূর জানা শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অজরে নামবে বুঝি শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অজরে নামবে বুঝি শ্রাবণ জিতুর পাশে আজ কেন উদাসী হয়ে দূর জানা সবাই গাও আজ কেন উদাসী হয়ে দূর জানা চাই হারাতে তার সবে ভুলেছি নীল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী
বাগান বিলাসী হেরা ভুলেছে কবিতার বই সব ভুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেরা ভুলেছে আজ কেন উদাসী হয়ে দূর জানা আজ কেন উদাসী হয়ে দূর জানা হারাতে ভেগেদের যুদ্ধ শুনেছি আকাশ কেঁদে চলেছে ছেড়েছে হাসে জলকে ওদিকের পায়ে হাঁটা ছেড়েছে যুদ্ধ শুনেছি আকাশ কেঁদে চলেছে চলেছে হাসে জলকে ওদিকের পায়ে হাঁটা ছেড়েছে আজ কেন উদাসী হয়ে আজ কেন থ্যাংক ইউ বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু মামুন ঢাকা থেকে আসছে অসুস্থ অবস্থায় আমাদেরকে গান শিখিয়েছে আমরা তার জন্য আরেকবার এই হচ্ছে বন্ধুত্বের টান সে গান গাওয়ার জন্য অসুস্থ অবস্থায় চলে আসছে আমাদের এখন শুরু হচ্ছে র্যাফেল ড্র আমাদের টোটাল 26টি র্যাফেল ড্র পুরস্কার আছে বন্ধু তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের এই র্যাফেল ড্র যে পুরস্কারগুলো আছে আমাদের বিভিন্ন বন্ধুরা তাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে অথবা তারা ম্যানেজ করে দিয়েছে সেই সব গিফট নিয়েই আমাদের আজকে র্যাফেল ড্র তো 26টি উপহার আছে সবার মাথা গরম বুঝতে পারছি সবাই আমাদেরকে অ্যাটেনশন করো সবাই আমাকে আপ্লুত সবাই আমাদেরকে একটু অ্যাটেনশন দাও বন্ধুরা আমাদের র্যাফেল ড্র শুরু হতে যাচ্ছে সবাই র্যাফেল ড্র একটা কুপন আছে সবার কাছে সবাই বের করে ফেলো যেন সময় খুবই অল্প লাগে অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারি আমাদের খুব চমকপ্রদ গিফট রয়েছে খুবই চমকপ্রদ সাবল দিচ্ছেন মোল্লা চলে এসছে সাবল দেওয়ার জন্য মোল্লা সব ভালো করে সাবল দাও আচ্ছা র্যাফেল ড্রতে আমাদের টোটাল আচ্ছা সবাই যার যার র্যাফেল ড্র টিকিটটা বের করে রাখি আমরা যার হাতে হিরোনের যেগুলো বলবো না আর র্যাফেল ড্রতে টোটাল আমাদের 26টা পুরস্কার হচ্ছে তো এই 26টা পুরস্কার আমরা 26 থেকে শুরু করব ঠিক আছে 26 থেকে শুরু করব 26 থেকে 1 নম্বর পর্যন্ত আসবে তো আমাদের এই র্যাফেল ড্র পরিচালনা করতেছে ববি আর তারেক আমাদের বন্ধুদের পক্ষ থেকে যে গিফটগুলো আসছে তুমি একবার একটু বলে দাও শর্টলি একজন বন্ধু আসতে পারো
সব থেকে ছোট বন্ধুকে সোনিয়া আসতে চাইছে না না সোনিয়া মেয়ে আসছে শুরু হচ্ছে রেফেল ড্র উত্তেজনা 26তম পুরস্কার পাচ্ছে 871 আবুল হাসান। রেডিয়েট কোম্পানির পক্ষ থেকে 26তম পুরস্কারটি এসেছে। আবুল হাসান 25তম সোনিয়া উঠাও 25তম ভাগ্যবান বিজয়ী কি বিজয়িনী দেখা যাক। নাম্বার 833 রেডিয়েট কোম্পানির পক্ষ থেকে শিমু তুমি এবার এটা আমি দেবো তুমি বান্ধবী 25তম বিজয়িনী 24তম থ্যাংক ইউ 24তম তোমাদের কোন অবজেকশন আছে? এই পুরস্কারটি এসেছে আলামিন স্টেশনারি বন্ধু তানভীর। ধন্যবাদ 836 তানভীর। কত বড় ভণ্ড নিজের কোম্পানি থেকে দিয়ে নিজে নিয়ে যাচ্ছে। এবার 23 নম্বর, এটাও আলামিন স্টেশনারি থেকে এসেছে। 23তম দেখা যাক বিজয়ী और বিজয়িনী। নাম্বার 808 সুমন। সুমন সুমন ধরো ভালো সামনে যা কাছে ক্লোজ 22তম এবার 22তম দেখা যাক বিজয়ী কি বিজয়িনী। আমরা খুব দ্রুত করছি, হ্যাঁ সবার জন্য খুব দ্রুত করছি যেন এটা 22তম 865 ইব্রাহিম। 865 ইব্রাহিম ভালো একটা সিনেমা দেখাই দিব আগে না দাও। এটাও আলামিন স্টেশনের পক্ষ থেকে। ধন্যবাদ। এবার 21তম 805 শিফা। শিফা বিজয়িনী। ঢাকা না খুলনা, খুলনা 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 না ঢাকা, খুলনা খুলনা। শিফা 21তম বিজয়িনী। 20তম 20তম বিজয়ী বিজয়ী 850 রাফা। সুন্দর করে ছবি সামনে শুধু সামনে যা রাবার সামনে যা আরো পাশে 19তম 19তম বিজয়ী আর বিজয়িনী 806 মৌজুদা। বান্ধবী মৌজুদা। 19তম ভালো জিনিস পাইছে। এটা ফেরাজ মার্কেটের ভুইয়া ফার্মেসি মামুনের পক্ষ থেকে। ভুইয়া ফার্মেসি মামুনের পক্ষ থেকে 20তম উপহার গেল। 18তম বিজয়ী আর বিজয়ী। এই খোলো খোলো খোলো, এটা খোলো, এটা খোলো। আরে জামা কাপড় খুলতে বলতেছি না, প্যাকেট খুলতে বলছি। হ্যাঁ সবাই এই বৌদিদা খোলো।
18তম 815 মামু 815 মামু কোম্পানির পক্ষ থেকে এসেছে। আমাদের শিল্পী মামু শিল্পী মামুন নাকি রেডিয়েন্ট কোম্পানির পক্ষ থেকে রেডিয়েন্ট কোম্পানির পক্ষ থেকে আমাদের এই 18তম পুরস্কারটা আসছে। কোন মামুন? এই মামুন না ওই মামুন? কোন মামু? 115 কার আগে আগে মামুন আগে ছবি তুলবো। ঠিক আছে 17তম। এইবার দেখা যাক 17তম কে বিজয়ী অবিজয়ী। এটাও রেডিয়েন্ট কোম্পানির পক্ষ থেকে এসেছে। রেডিয়েন্ট কোম্পানির পক্ষ থেকে 872 রুবা 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 কিন্তু ভিসা দেবো না তোমরা। তোমরা 98 বসে ঢাকার আওয়াজ দাও। তোমরা ভিসা দেবো না কিন্তু। তোকে এ মিলে না। ওকে আমাদের বিজয়িনী আবার থ্যাংক ইউ। হলো এবার 16 নম্বর 16 বান্ধবী ট্রফির পক্ষ থেকে। বান্ধবী ট্রফির পক্ষ থেকে আসছে 16তম পুরস্কার পেয়েছে আমাদের 13 আরমান। আরমান 15তম দেখি বিজয়ী আর বিজয়িনী। এইটা লেক্সিকনের পক্ষ থেকে এসেছে, 15% ছাড় পাবে। না না ভুল হচ্ছে। লেক্সিকনের পক্ষ থেকে এই গিফটটা আসছে। এই 15তম এইখানে একটা লেখা আছে ESL কোর্স, অর্থাৎ ব্রিটিশ কাউন্সিলের যে ইংলিশ কোর্স। আমাদের বাচ্চা বা আত্মীয় কেউ যদি এই কোর্সটা করতে চায় লেক্সিকনে 50% ডিসকাউন্ট পাবে, সঙ্গে এই উপহার। তো পেয়েছে লিজা 819। ইংলিশে অনার্স মাস্টার্স আবার ইংলিশে। তোমার মেয়েকে দিবে, তোমার মেয়ের জন্য। এটা প্যারেন্টের পক্ষ থেকে এসেছে। সুন্দর করে করো, সুন্দর করে করো। এদিকে এদিকে। হ্যাঁ বিজয়িনী 15তম পুরস্কারের বিজয়িনী লিজা। থ্যাংক ইউ, ওয়েলকাম। 14তম পুরস্কার দেখা যাক এটা কার ভাগ্যে। রেডিয়েন্ট কোম্পানির পক্ষ থেকে এসেছে। রেডিয়েন্ট কোম্পানির পক্ষ থেকে 822 জনি। 822 জনি। জনি জনি Yes, Papa. Johnny, Johnny. Yes, Papa. Eating sugar. No, Papa. Feeling right? No, Papa. এরপরে হচ্ছে 13তম বিজয়ী কি বিজয়িনী? রাসেল 838 রাসেল ভাইপা কাকি দেখা যাক। রাসেল ভাইপা 838 র্যাপিডার এই পুরস্কারটি ফ্যাশন মেলা পলাশের পক্ষ থেকে। ফ্যাশন মেলা পক্ষ থেকে এই উপহারটা আসছে। এইবার হচ্ছে 12তম। এটাও ফ্যাশন মেলা পলাশের পক্ষ থেকে। ফ্যাশন একটু ঘুরটা দাও, ঘুরটা। 863 মনি তোমার এটা খুব কাজের হবে। এটাও হচ্ছে ফ্যাশন মেলার পক্ষ থেকে, আমাদের বন্ধু পলাশ তার পক্ষ থেকে। এই 11 নম্বর পুরস্কারটি বন্ধু হিরোনির কোম্পানি 10 পয়েন্ট বিপিও স্পন্সর করেছে। 828 828
আমাদের জন্য তার যে নিবেদিত প্রাণ খুলনা 98 প্রাণ, সে যে আমাদের জন্য করেছে, আমরা পরাগের কাছে কৃতজ্ঞতা নেই। থ্যাংক ইউ পরাগ। এবারে 10ম পুরস্কার, এটাও ফ্যাশন মেলা পলাশ নিউ মার্কেট। ফ্যাশন মেলা পলাশের পক্ষ থেকে 803 মিলন, বন্ধু মিলন চলে আসো বন্ধু। ছেলেরা পাচ্ছে, আমি তো দিতে পারতেছি না। বান্ধবীরা পাচ্ছে না কেন? বান্ধবীরা পাচ্ছে না, আবার ঘুটে দাও, আবার ঘুটো মোল্লা ঘুটো, সে ছোটবেলায় মোল্লার বউ গেটনি একই রাতে শিবনি ভোট। এই নিউ মার্কেটে এসো আমার দোকানের পক্ষ থেকে। 9ম পুরস্কার এটাও আসছে, এই পুরস্কারটি আসছে টেক পয়েন্ট বিপিও থেকে বন্ধু হিরণের কোম্পানি। বন্ধু হিরণের কোম্পানি থেকে এই গিফটটা এসেছে। এবার 8ম পুরস্কার, 8ম পুরস্কার পূজারে পাঠা সদীপ্ত, এই টোকেন দাও দাদা। বন্ধু সদীপ্ত পেল। এটা আমাদের বন্ধু হিরণ, এটা রেডিয়েন্ট কোম্পানির পক্ষ থেকে। দুঃখিত, একটি রেডিয়েন্ট কোম্পানির পক্ষ থেকে। এবার 7ম পুরস্কার, এটাও টেক পয়েন্ট বিপিও স্পন্সর করছে বন্ধু হিরণের কোম্পানি। 823 সোহাগ, সোহাগ ডেঙ্গু 823 এত বড় কেন? বক্সের সাইজ কিন্তু বড় হচ্ছে, আরো বড় হবে, আস্তে আস্তে সবকিছু বড় হবে আমাদের বন্ধুত্ব। এবারে 6ম পুরস্কার, এটা আমাদের বান্ধবী সোনিয়ার পক্ষ থেকে এসেছে। সোনিয়ার পক্ষ থেকে এসেছে আমাদের আরেক বান্ধবীর জন্য, সরি বন্ধুর জন্য। না, বান্ধবী বান্ধবী প্রিয়া। 846 পিয়া 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 এবার 5ম পুরস্কার, এটা বন্ধু হিরণের কোম্পানি টেক পয়েন্ট বিপিও স্পন্সর করছে। আমাদের বন্ধু হিরণের কোম্পানি টেক পয়েন্ট বিপিও 861 বাপ্পা পরাগ বাপ্পা আমাদের এই দিয়ে মানে জোর করে নিচে নাকি বোঝাও না তো। পরাগনে বাপ্পা ওরে, হ্যাঁ বাবুর বউনে হচ্ছে কি এর অডিট হবে পরে। 4র্থ পুরস্কার, এটাও টেক পয়েন্ট বিপিও স্পন্সর করছে। টেক পয়েন্ট বিপিও স্পন্সরের পরবর্তী পুরস্কার পাচ্ছে, এটা হবেই না, তাহলে আবার 853 পূজা, পূজাও নেবে সুচিত্রও নেবে, হইল স্বামী স্ত্রী দুইজনে পেয়ে গেল, খেলবো না। এবার ভালো করে ঘুটে দাও, লাস্ট 3 রেডি তো সবাই? 3য় পুরস্কার, এটাও টেক পয়েন্ট বিপিও স্পন্সর করছে।
সামনে বসে ম্যানিপুলেটিং করতেছে। 8 1 6 স্টপিং। 8 1 6। বন্ধুদের কাছে আসবা, জীবনে প্রথম তো সবকিছুই হবে। দেখো এটা 116, ঠিক আছে? 2 নম্বরে করি এইবার ট্রাই করে দেই। এইটাও আসছে আমাদের বন্ধু হিরোনের কোম্পানি। থ্যাংক ইউ নাইস টু দ্বিতীয় পুরস্কার এটাও এসেছে 10 পয়েন্ট বিপিএল থেকে। চমৎকার একটা পুরস্কার। 8 2 0 মিমি। এই কত পুরস্কার! এই ধরো বান্ধবী, তুমি তো নিয়ে যেতে পারবো না, আমি নিয়ে যাবো। সবচাইতে সুন্দর মাল খুব সুন্দর দাঁড়াও এই পাশে দাঁড়াও, এই পাশে দাঁড়াও। 10 পয়েন্ট বিপিএল থেকে। ববি চাইছিল কিন্তু ববি আমি খুব পছন্দ করে কিনছিলাম। ববি জিনিসটা আসলে পছন্দনীয়। অবশ্যই লাস্ট ওয়ান লাস্ট ওয়ান মনে করো এটা আমি দিই। থাকো বেশি করে না না পুরস্কার দিই টান তুই ভালো করে ফটো লাস্ট ওয়ান কে পাবে? ওয়ান আল্লাহু আকবার। এগুলা একটাও পায় নাই। নেড়ে এখন লাস্টেরটা দে। 8 লাস্টেরটা কত? 4 লাস্টে 4 শুরুতে 8 শেষে 4 মাঝখানে কি? মাঝখানে লাঠি 1 সজীব 8 1 4। ও মনে হচ্ছে ভূত দেখতেছে, ও আশাই করেছে। লোকালকে বলছি লোকাল। আচ্ছা সবাই আমরা যদি আসতে চাই আসতে পারো, আমরা সবাই মিলে দিই। এটাও স্পন্সর করছে 10 পয়েন্ট বিপিএল। আমাদের এই পুরস্কারটি এসেছে 10 পয়েন্ট বিপিএল থেকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। সবাইকে এখন বলবো, এক এক করে নাম বলবো, তাদের গিফট আমরা দিয়ে দেবো, কারণ আমাদের খাবারটা এই টেবিলে পরিবেশন করা হবে। এই জন্য সবাই দায়িত্ব নিয়ে নাও, সবার গিফটটা নাম ধরে ডাকবো, তারা চলে আসবা। আচ্ছা আমি একটু বলি, যারা এখন র্যাফেল ড্রাফট পুরস্কার পেয়েছো তোমরা একটু সামনে আসো। শুধুমাত্র যে বন্ধুরা র্যাফেল পুরস্কার জিতেছে তারাই সামনে আসবে। হাতে কই সামনে নিয়ে আসবে। পিছনে যা আরে কি মোবাইল এত বড় অনেক পুরনো দেখছিস সবাই মাথার উপরে তুলুন, সবার পুরস্কার সবাই মাথার উপরে তুলুন। এই সম্মান বন্ধুদের, এই পুরস্কার বন্ধুরাই দিয়েছে। আমরা আমাদের বন্ধুরাই আমাদেরকে সম্মানিত করেছে উপহার দিয়ে। সামনে আসে অভিনন্দন জানাই। সবাই একটু হাত এক করি। আচ্ছা তুই তো এটা রেখে সবাই মোবাইলটা আমরা সেই গিফটগুলোই আমরা
যে সকল বন্ধু আমাদের এই রেশন ক্লাসে কন্ট্রিবিউট করেছে তাদের প্রতি আন্তরিক ভালোবাসা, তাদের এই অপ্রীতিক ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। Thank you. Thank you. আমাদের এখন টিপ দিব। আচ্ছা সবাই তোমরা বসো, আমরা হ্যাঁ আমি নাম বলবো, হাত উঁচু করবে, তার কাছে পৌঁছে যাবে, তার কাছে পৌঁছে যাবে। মামুন, আরে আল্লাহ কি হলো? মামুন শিল্পী, মামুন গায়ক, মামুন কোথায় আছো? হাত উঁচু করে সবাইকে বুঝে বলি আমরা এই কাছে দ্রুত শেষ করবো, এরপর আমাদের দিনের পরে আমাদের প্রোগ্রাম শেষ করবো। শিমু হাত উঁচু করো, শিমু কোথায় বসে আছো? হাত উঁচু করো শিমু। রূপম হাত রূপম রায়, জাহিদ বিকাশ হাত উঁচু করো, বলতে যাবে তোমার কাছে। সদীপ হাত উঁচু করো, কোথায় তুমি? সদীপ বাপাসে সদীপ, হ্যাঁ তারেক করে নে, করে না ববি করে তানভীর হাত উঁচু, তানভীর করে রাসেল বাকিবিল্লাহ হাত উঁচু কর, বাকিবিল্লাহ থাকবে, একটু কম হবে। সোনিয়া হাত উঁচু করো, সোনিয়া ঢাকা সোনিয়া হালকা করো সোনিয়া। রূপা হাত উঁচু করো, রূপা। মাসুদ হাত উঁচু করো, মোল্লা। পিয়া হাত উঁচু করো, পিয়া। লিজা হাত উঁচু করো, লিজা পেছনে, লিজা। আরিফ হাত উঁচু করো, আরিফ। রাফাত হাত উঁচু করো, বন্ধু রাফাত। বসে পড়, সবাই বসে পড়, দোস্ত সবাই বস, তাহলে সুবিধা হবে, দ্রুত হয়ে যাবে, আমাদের ডিনারের পরিবেশনটা সহজ হবে। রাফাত পেয়েছে তাই তো? তুহিন আইসিটি, হাত উঁচু কর। জিতু হাত উঁচু কর। আমাদের জ্যোতি আপা, এই জ্যোতি কোথায়? হাত উঁচু করো। টফি বান্ধবী। শিপা হাত উঁচু করো, বান্ধবী। রুমাইয়া হাত উঁচু করো, হাত উঁচু করো। মনির এসডিবিডি, ওই যে বাম পাশে মনির। মামুন কৌশল, মামুন জাকির হাত উঁচু কর, জাকির বাসি বাবু। মিজান ওষুধ মিজান। জামিল খাবার পড়বে, টাকা পরে দে। টপি পূজা, হ্যাঁ পরে সুদীপ তো পরে। তারপরে মিলন কবির হাত উঁচু কর, মিলন কবির। ওয়েলকাম। আনোয়ার হোসেন
এই যে পেছনে এই আমার গায়ে বানো তারপর রোমো আরমান শেয়ার করে দেবো আরমান আবার ইউটিউব আছে আমার ফেসবুক আছে পরে আলমগীর হাতে তালা রাখবা আলমগীর তোমাদের সময় তারা বেশ তালায় রেখে দিবা সুমন খুলনা ট্রেড সুমন খুলনা ট্রেড সুমন সোনিয়া সিঙ্গার সোনিয়া হ্যাঁ সোনিয়া ইয়াসিন ইয়াসিন ওই মাস্টার যে বগি আছে না ওর ভিতরে দেখলাম একটা আছে মাস্টাররা যে ইয়ে করে সামনে ওইখানে আছে রাফাতের পাশে তামিম তামিম হাত উঁচু করছে রাজন হাত উঁচু কর রাজন বন্ধু রাজন ওই পেছনে ডান পাশে রাজন 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 লিপি ছয়া লিপি হাত উঁচু কর খয়রা বয়রা বয়রা এ বয়রা বয়রা নিজার বন্ধু নিজার থ্যাংক ইউ আরে রবি বন্ধু রবি এ এটা রিভিউ দিয়ে দিও সঞ্জয় দত্ত রবি রবি সঞ্জয় পরাগ বন্ধু দেখি নিয়ে নেই পরাগ বাবু করে মনে করে জুবি জুবি হাত চোখ জুবি ইব্রাহিম হাত চোখ ইব্রাহিম জুবি পেছনে বিপ্লব হাত চোখ বিপ্লব পূজার পাশে রনি বাঙালি রনি কে দিদি রনি নাই মাজেদা মৌজুদা মিমি আবুল হাসান হাতে জায়গা দোস্ত আসা লাগবে না বস আমার আবুল হাসান সোহাগ ডেঙ্গু সোহাগ নামটাই দিয়েছে নোমানি আদু চাপাত নোমানি I have no money রুবা আদু চাপাত রুবা ওয়াহিদুজ্জামান মারুফ আদু চাপাত এই একটা লিখে তো এই নাম বলতে গেলে দেখে যাচ্ছে ও সুন্দর জিনিস খুবই সুন্দর পলাশ টাকলা এই ফ্যান্সি আনোয়ার থ্যাংক ইউ ইবনে আনোয়ার ইবনে ওকে মামুন থ্যাংক ইউ হুজুর মামুন সাইদ হাসানের পিছনে আনোয়ারের পিছনে সাইদ জনি পেছনে রনি মনির তালুকদার AIBL ফারুক মনির এইবার বলো কোন বন্ধুটা আমাদের এই গিফট প্যাক পায়নি? মনি তোমাকে দিতে তোমার হাসবেন্ড, তোমার বন্ধু তোমাকে
জয়নাল বেতন এই জয়নাল বেতন দাঁড়া আরে দিতে নিষেধ করছো ওরা একবারে নেবে পরাকে দিয়ে দিতে আমি আরে জয়নাল বিকেএসপি জয়নাল বিকেএসপি পাইছিস নে আমাদের এখন খাওয়া দাওয়া করা আচ্ছা আর কেউ আছো পাইনি পাইনি এমন কেউ আছে পাইনি সবার প্রতি একটা অনুরোধ রাখবো তো বন্ধুরা সবার প্রতি একটা অনুরোধ সবাই রাখবো তো অনুরোধটা হচ্ছে বাসায় যে ঠান্ডা মাথায় আমাদের এই প্রোগ্রামে যে গিফটগুলো পেয়েছো সুন্দর করে একটা ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করে দিও এবং পার্সোনাল গ্রুপে পোস্ট করে দিও আমাদের অনেক বন্ধু আছে খুলনা 98 যে আমাদের যে গ্রুপটা হয়েছে আমাদের অনেক বন্ধু এখনো জানে না আমরা আমাদের সকল বন্ধুকে জানাবো আমাদের এই সম্পর্ক হোক সুদৃঢ় আমাদের বন্ধুরা সবাই আমরা একটা জায়গায় আসি সবাই একটু গিফটটা উঁচু করো একটা ছবি তুলো জায়গায় বসে সবাই একটু মাথার উপরে আমরা গিফটটা তুলব আমরা একটা ছবি তুলি সবাই বাহ চমৎকার লাগছে চমৎকার লাগছে এই বন্ধন অটুট থাকুক আমৃত্যু আমাদের এই বন্ধুত্বের সম্পর্ক থাকে আমৃত্যু আমাদের যে সকল বন্ধুরা হারিয়ে গেছে আমাদের পৃথিবী থেকে তাদের প্রতি আমাদের হইল অনেক দোয়া তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা তাদেরকে স্মরণ করি সবসময় আর যারা এখানে আসতে পারেনি তাদের প্রতি আমাদের ক্ষমা প্রার্থনা যে আমাদের ছোট্ট একটা জায়গায় অনুষ্ঠানটা করে ফেলেছি তাদের কাছে আমরা যে কয়জন এখানে উপস্থিত হয়েছি সবাই ক্ষমা চেয়ে নেবো বন্ধু এর পরের প্রোগ্রাম আমরা ইনশাআল্লাহ বড় করে করবো আমরা সবাই মিলে এখন আমরা খাবো নাকি গান শুনবো আচ্ছা আমাদের খাবার পরিবেশনের মধ্যে কেন এত এত খিদে কেন বন্ধ করা তাহলে বন্ধ করাই দিল কিন্তু গান টান বন্ধ করে ভাগে চলো মুখ শুনলে কিন্তু বন্ধ হয়ে যাবে না সব জাহাজ চলবে জাহাজ চলবে আমাদের সোহাগ বন্ধুদের উদ্দেশ্যে কিছু মুখ দিয়ে বললে কি জাহাজ চলবে হ্যাঁ জাহাজ কারো কথা চলবে না দৌড়াবে না চলবে না দৌড়াবে না সব দৌড়াবে চলবে না দৌড়াবে একটা বন্ধু জিজ্ঞাসা করছে বন্ধু ডেঙ্গু কেমন আসলে না বললে আসলে আমার কিন্তু কোনো ডেঙ্গু হয় না আমি ডেঙ্গুতে অনেক ভুগছি ঘটনা করছে আমার একটা ফ্রেন্ড তার চাচার সাথে একটু তর্কাতর্কি করতেছিল শিববাড়ির মোড়ে তা আমার ওই বন্ধুর চাচা ওকে খুব মারতেছে তা আমি তো আসলে বুঝতে পারি না যে ওর চাচা আমি রিক্সার থেকে নামে ওর চাচার নাকুর পাশে মারছি ঘুষি রক্ত বেরিয়ে গেছে তখন ওই ডেঙ্গুর প্রভাব ছিল তখন হচ্ছিল না তাহলে হচ্ছে ডেঙ্গু কিন্তু আসলে অনেকে মনে করছে আমার মনে হয় ডেঙ্গু আসলে না এক বন্ধু জিজ্ঞাসা করলো বিঠায় এসে বললাম যে আসলে তো ডেঙ্গুটা কেন আসলো না আমি এটা খুব মানে এনজয় করি খুব এনজয় করি ঠিক আছে যদি না না এটা তো ঠিক আছে আর একটা সত্য কথা হচ্ছে কি না চিনতে পারলে সোয়াগ আসলে অনেক সোয়াগ তো এই পরিমাণ সোয়াগ কিন্তু ডেঙ্গু সোয়াগ বললে হ্যাঁ আর একটা সোয়াগ আরো এর আগে ছিল আমার করোনা না করোনা আরো খারাপ সোয়াগ ছিল গাজনি সোয়াগ কেন ছিল বলবো আমার মাথার থেকে সামনে পর্যন্ত মাঝখান পর্যন্ত ওটা 31টা শিলায় এবং মাথার চারা নেই আমি খুব খাইছিলাম সেইখান থেকে আমি এত মোটা ছিলাম আসলে এখন তো অনেক শুকাই গেছি তখনও অনেক বন্ধু বান্ধব আমাকে কফি কিনে কিছু বন্ধু বান্ধব গাজনি সোয়াগ বলতো আমার একটা সময় কিন্তু নাম ছিল আমার কিন্তু ভাব সোয়াগ তখন আমি অনেক বড় বড় চুল রাখতাম বড় বড় চিহ্ন যেমন অনেক এই খুলনা শহরে অনেক নাম আমার হয়েছে কিন্তু খুব পাইছে কিন্তু ডেঙ্গু সোয়াগ প্রচন্ড পরিমাণ মার্কেট পাইছে এই মার্কেটটা আমি ধরে রাখতে না বন্ধু দোস্ত আমাদের ডেঙ্গু সোয়াগ যখন ডেঙ্গু নিয়ে খুবই প্রাউড ফিল করে বন্ধুদের এই ভালোবাসা দোস্ত এটা আকিকা দিয়ে দিস আচ্ছা সাথে সোহাগের আকিকা করে আমাদের পার্মানেন্ট ডেঙ্গু সোয়াগ করে দেবো আকিকা
আলাদা কিনা লাগবে না, ও দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, সোহাগ দিয়ে দিচ্ছে। তো আমরা এখন একটা গান শুনবো। আমাদের বন্ধুদের পক্ষ থেকে আসছে লোকাল, যে গানটা গাইছিল আমাদের হৃদয় হয়ে গেছে। আমাদের পপ লোকাল, লোকাল তুমি কি গ্রিন রুমে, তুমি গ্রিন রুম থেকে বেরিয়ে আসো। সে এখন গ্রিন রুমে আছে, ভাবে আছে, কেন তাকে ডাকা হচ্ছে। লোকাল, লোকাল